ম্যাডাম নামেন, আমার একটু দেরি হয়ে গেছে ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তুই জানিস না এই সময় আমি আসবো? আমি আসার আগে এখানে এসে থাকবি? ম্যাডাম আমার সামনে বিসিএস পরীক্ষা তো, তাই একটু পড়তেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। কি, তুই পিয়ন হয়ে দিবি বিসিএস পরীক্ষা? জি ম্যাডাম, আমি সামনে বিসিএস পরীক্ষা দিব। তুই যে কি বিসিএস পরীক্ষা দিবি আর কি করবি না করবি সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে। পিয়ন হয়ে এসেছে রাজা হওয়ার স্বপ্ন দেখতে, ছোট লোক কোথাকার। জি ম্যাডাম, আমি বিসিএস পরীক্ষা দিব, আমার জন্য দোয়া করবেন ম্যাডাম। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? না ম্যাম, কিছু না, এমনি আর কি। আপনি এখানে? আমি এখানে কি করছি সেটা তো বড় কথা না। আর আমি যদি এখানে না আসতাম তাহলে তো আমি আপনার এই কুকর্মগুলো দেখতে পারতাম না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমি কি অফিসে পিয়ন রেখেছি আপনার গাড়ির গেট খুলে দেওয়ার জন্য? ম্যাডাম আমি তো আসলে আমি তো কি, শুনুন আপনাকে একটা কথা বলে রাখি, সে আপনার পোস্টে জুনিয়র বলে আপনি তার সাথে যা নয় তাই ব্যবহার করে যাবেন, আর সেগুলো আমি বরদাস্ত করবো এটা আপনি মোটেও ভাববেন না। আমি যদি নেক্সট টাইম আপনাকে দেখি যে আপনি কারোর সাথে এরকম বাজে ব্যবহার করছেন, তাহলে আমি একটু অফিস থেকে বের করে দেবো। আমি ভুল করে ফেলেছি ম্যাম, আমি আর কখনো আলিফের সাথে এরকম ব্যবহার করবো না। সরি, যান অফিসে যান, গিয়ে আপনার কাজগুলো করুন। জি ম্যাম। আলি, তুমি একটু আমার চেম্বারে এসো, তোমার সাথে আমার কথা আছে। জি ম্যাম। ম্যাডাম আসবো? হ্যাঁ আলি, এসো ভেতরে এসো। কেমন আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। সামনে তো বিসিএস পরীক্ষা, ওই পরীক্ষার জন্য কিছু টাকা লাগবে, এটা নিয়ে একটু চিন্তা আছে, তাছাড়া সব ঠিকঠাক। তুমি কিন্তু অনেক কঠিন পরিশ্রম, দায়িত্বশীল একজন মানুষ। আমাদের অফিসে যা ধরনের কাজ থাকে সব কিছু তুমি ঠিকঠাক মতো কাজ করো, এমনকি সব টাইমলি করো। আর তার মধ্যে এত ব্যস্ততার মধ্যেও তুমি নিজের বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমার একটা স্বপ্ন আছে যে তুমি বিসিএস ক্যাডার হবে। এই স্বপ্নটা যদি সামান্য টাকার জন্য নষ্ট হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে। একটু দাঁড়াও, আমি টাকাটা পাচ্ছি। এখানে 10,000 টাকা আছে, তোমার যদি আরো টাকা প্রয়োজন হয় তুমি আমাকে জানাবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার পড়াশোনার জন্য আমাকে আলাদা করে স্পেস দিয়েছেন, আমার যে কোনো কাজে আপনি আমাকে হেল্প করছেন, আমার যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আমাকে হেল্প করছেন। আজকে এতগুলো টাকা দিলেন ম্যাডাম, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আজকে আমার যে কত বড় উপকার করছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ম্যাডাম আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। অবশ্যই আমি তোমার জন্য দোয়া করি, আর আমার তোমার উপরে পূর্ণ আস্থা আছে যে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।